ষড়যন্ত্র যদি রুখতে হয় তাহলে অবশ্যই ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ডামি নির্বাচন হতে পারবে না, নিশিরাতের ভোট হতে পারবে না, দিনের আলোতে ভোট হতে হবে। যাকে খুশি তাকে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে, নিরাপদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে। কেউ কাউকে ডিস্টার্ব করবে না। ভোট দেওয়ার সময় যাবে, লাইন দেবে, ভোট দিবে, চলে আসবে। দ্রব্যমূল্যের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয় তাহলেও প্রকৃত জনপ্রতিনিধি দরকার, যারা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। প্রত্যেক শহীদের পরিবারকে আমরা 5 লক্ষ টাকা করে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে। মূলত এখন আমরা 18 জনকে দিয়েছি এবং বাকি যে 12 জন আছে তাদের কাগজপত্র আমরা সংগ্রহ করছি। আমরা চাই না যে কষ্ট করে শহীদের পরিবার আমাদের কাছে ঢাকায় আসুক, বরং এটা আমাদের দায়বদ্ধতা এবং দায়িত্ব যে আমরা শহীদের পরিবারের কাছে যাব। ডকুমেন্টগুলো আমরা কালেক্ট করছি এবং আমাদের ডকুমেন্টগুলো আসার সাথে সাথে যদি আজকে না কালেক্ট হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই চেকটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমরা চাই বাংলাদেশের শিক্ষাঙ্গন নিরাপদ হোক। বাংলাদেশের গ্লোবাল কম্পিটিটিভনেসের জন্য আমরা আমাদের শিক্ষাঙ্গনকে নিরাপদ করতে হবে, যাতে আমাদের ছেলেমেয়েরা একাডেমিক্যালি মোর কনসেন্ট্রেট করতে পারে। ক্যাম্পাসগুলোকে কোনো মতেই যেন সন্ত্রাসীদের আখড়া বানাতে দেওয়া না হয় এবং সেই জন্য আমরা চেষ্টা করছি। তো এই আন্দোলনের বিপক্ষে ছিল ছাত্রলীগ, তারা ছিল ফাঁসিবাদের মূল ফুট সোলজার। ফাইনাল করা আছে, আমরা শুধু ডেলিভারিটা নিচ্ছি। এখন এমআরটি পাসটা তো আমাদের লাইফ লং লাস্টিং, আর এটা তো হচ্ছে ওয়ান টাইম ইউজ। এমআরটি কার্ড এবং এমআরটি সিঙ্গেল পাস একই রকম হয়ে গেছিল প্রিন্টিং আগে। এই বিভ্রান্তি অপনোদন করার জন্য সিঙ্গেল একটু পরিবর্তন আনা হয়েছে।